আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। কাছের ও দূরে, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি একটা লাইক দেওয়ার জন্য। আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর কোনো নতুন আপু ভাইয়া যদি আজকে আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমার বিছানার চাদরটা পাল্টায় নিলাম, অনেকটা ময়লা হয়েছে। তো আমার ম্যাডামের যে ছোট্ট মেয়েটা, ওর কাপড় চোপড়, ওর ডায়পার সব কিছু আমার বিছানার চেঞ্জ করে। তো আর কি বিছানা বেশি ময়লা হয়, বুঝতেই পারতেছেন, বাচ্চা মানুষ। তো যাই হোক, তারপরে আমি কিন্তু দোতলা নিচতলার সবগুলো রুম ঝাড়ু দিয়ে মুছে 3টা বাথরুম সেগুলো পরিষ্কার করে তারপরে যে বাহিরে গেছি, মানে গেটের বাইরে না, বাসার ভেতরে। তো এখানে যে কবুতরের ময়লা করছে মেন গেটের উপরে আর কি, এখন কবুতর বসে চারোদিকে বসতে পারে না, সব কিছু আটকে দেওয়ার পরে। তো এই জায়গাটা আমি এই চিপা গল্লিটা ঝাড়ু দিয়েছি, আর সামনেটা আর কি পানি দিয়ে ধুইয়া দিছি। তারপরে আজকে অনেক কাজ আছে, তারপর আবার 3তলায় যাইতে হইব। তারপরে এই যে 3তলায় আসলাম, এই যে এক ফোনে আপুদের ভিডিও দেখতেছি, আর এক ফোন দিয়ে আর কি একটু ভিডিও করি, আবার ভিডিও দেখি আপুদের। তো ওই যে আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম যে রুমের মধ্যে পানি পড়ে, তো এই বড় ওয়াশিং মেশিনটাই যে এই পাশে ছিল, তো ওই মেশিনের পানি আর কি নিচে পড়তো রুমের মধ্যে। তো মিস্ত্রি আইনা তারপরে মেশিনটা আর কি বাথরুমের ভিতরে নিচে, এখন আর পানি পড়ে না। তো এই জায়গাটা আমি ধুইমু আর কি, পরিষ্কার করুম। তারপরে এই যে অফ ক্যামেরায় আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ফেলাইছি। তো মেশিন দোনোটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, আজকে মিস্ত্রি আবার আসবে, আইসা আবার নিয়ে যাইব মেশিন। তারপরে পরিষ্কার করে এই যে পাকের ঘরে আসছি। তো আমি সকালে ঘুম থেকে উঠে কিন্তু ম্যাডামের জন্য এই যে আদা, লেবু, তারপরে জিরা, পানি আর কি বসাই দিছিলাম। এই যে ছোট ছোট করে আর কি আদা কাটা, তারপরে যে লেবু কাটা বেশি করে পানি দিয়ে বসায় রাখছিলাম। তো অনেকক্ষণ জাল পাওয়ার পরে পানির কালারটা অন্যরকম হয়েছে। তো এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এখন কাচের বৈরম বলেন বা ঝক বলেন, ঝকে আমি সুন্দর করে ঢাইলে তারপরে ফ্রিজে রেখে দিন। তো ম্যাডাম প্রতিদিন সকালে আর কি বাসি পেটে খাবার আগে আর কি, সকালের নাস্তা খাবার আধা ঘন্টা 1 ঘন্টা আগে এই পানিটা আর কি 1 গ্লাস করে খাবে। ডায়েট করার জন্য অনেক আইটেমের খাবার খেয়ে খেয়ে কিন্তু শুকাইতেছে, ব্যায়াম করে, তারপর আবার এটা খায়, তারপর আবার সালাদ খায়, ভাত তো না পারলে খায়ই না। তো এত শুকাইয়া কি করব আর কি জানি না। তো যাই হোক, তো এটাই যে আমি ঢাইলে নিতেছি, বেশি হয়ে গেছে গা। তো মুখটা মানে কি হয়েছে, আটকানোর পরে একেবারে উপরে পানিটা উঠে গেছে। তো আমি আবার একটু কমাইয়া তারপরে আর কি ফ্রিজে রাইখা দিব। তারপরে এই যে এটা কিন্তু সন্ধ্যার পরে কলা ভিডিও, ম্যাডাম 5 টাকার মার্কেট থেকে এই যে মার্কেট করে আনছে। তো এগুলা হইতেছে কি যেন বাংলাদেশে বলে, আমি ভুলে গেছি, এদেশে যেটা বলে সেটাই আর কি মনে আছে। এদেশে বলে শ্যাম্মা, মানে ওই যে মোমবাতি আর কি রাখবো, ওই জায়গায় আবার মোমবাতিও আনছে। তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে, 5 টাকা করে একটা। তো সবগুলো কিন্তু তার না, তার 2 বোনের জন্য আনছে, 2টা করে 4টা, আর 2টো আর কি তার। তো কেমন হয়েছে, এই যে মোমবাতিগুলো আর কি জ্বালাইয়া ওই যে মাঝখানে যে বাটির মতো একটা জায়গা আছে ওই জায়গায় রাখবে। তো সুন্দরই কিন্তু লাগে, এটা কিন্তু বেশি সুন্দর, মাশাআল্লাহ। তো এই দেশে কিন্তু 5 টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু আবার 5 টাকা প্রায় 200 টাকার কাছাকাছি। তো আমাদের দেশে কিন্তু আবার দাম ঠিক আছে, কিন্তু এই জায়গার হিসাবে কিন্তু 5 টাকা কিছুই না।
5 টাকায় অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, যা আমাদের বাংলাদেশে তো 5 টাকায় কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, এই যে 3টা পানির বোতল আনছে, এগুলোও কিন্তু 5 টাকা করে। তারপরে কিন্তু এসে পড়েছি রান্না করতে। এটা কিন্তু তার পরের দিনকের ভিডিও, আসর আজানের পরে। ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব, তো বলতেছে আজকে সে পাস্তা রান্না করবে। তো আমাকে বলতেছে যে তুই এভাবে এভাবে রান্না করবি। তো টিকটকে আর কি দেখে আমাকে ওই ভিডিও দেয়। আমি বলছি যে আমি সব কিছু কাইটা রেডি করে দেবো, আপনি রান্না করবেন। বলতেছে কেন, তুই পারবি না? আমি বলছি পারবো, তবে আপনার হাতেরটা বেশি মজা হয়। আসলে কিন্তু না আপুরা, সত্যি কথায় কিন্তু কি, আপনি দেখবেন অনেক দিন আপনার হাতের রান্না খেতে খেতে আপনি বোর হয়ে যাবেন, তখন আপনার ইচ্ছা করবে যে কেউ মনে হয় একজন রান্না করে দিলে আমার মুখে বেশি ভালো লাগতো। আর এটা কিন্তু সত্যি লাগে। তো ম্যাডামকে হাসছিলাম আর বলছিলাম, তো বলছে ঠিক আছে তাহলে তুই কেটে কুটে দে। তারপর আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম, তারপরে সে রান্না করতেছিল। আর এইদিকে আমিও কিন্তু রান্না করছিলাম তার সাথে সাথে। যে এইদিকে ময়দা আর দুধ দিয়ে আর কি, গুঁড়ো দুধ দিয়ে একটা এই যে কি চিজের মতো আর কি বানিয়েছে। তো এটার নাম আমি জানি না, আর কখন আমি এটা বানাই নেই। তো এটা আর কি ওই পাস্তার মধ্যে দিব। পাস্তার মধ্যে যে একটা চিজ দেয় পাতলা জাতীয় সাদা, তো সেটা কিন্তু আছে। তারপরেও সে বানিয়েছে আমাকে দিয়ে এভাবে। তো এই যে দেখুন, তার রান্না খুবই আস্তে ধীরে সে রান্না করে। আমি তো মানে এত আস্তে আস্তে আর কি নাড়াচাড়া করে, আমি তো কাইটা কুইটা ভিডিও অনেক মানে ছোট করে তারপরে দিয়েছি। তো তার লাড়ার ভাব দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটা আস্তে ধীরে কাজ করে। তো অনেকগুলো লুডুস মানে পাস্তা সিদ্ধ বসাইছে এই যে। তো এইদিকে কিন্তু পাস্তার মধ্যে মশলা দিয়ে তারপরে সিদ্ধ বসিয়েছে। তো এদিকে পাস্তা সিদ্ধ হয়ে গেছে। তো এইদিকে এই যে যা যা দেবার সব কিছু দিতেছে, যে আপনার পিৎজার যে একটা মশলা মানে সস থাকে ওটা দিছে, তারপর সালাদের যে সস সেটা দিছে, তারপরে যে আপনার পাস্তার যে একটা সস সেটা দিছে। তো সব কিছু, তারপরে যে আপনার ম্যাশরুম দিয়েছে, তারপরে মুরগি, পেঁয়াজ, টমেটো। আর ওটা কিন্তু ধনিয়া পাতা ছিল না, ওটা ছিল আপনার পাকডুনাস মানে রাঁধুনি পাতা। তো সেটা দিছে। তো বা 2 ছেলের জন্য আবার উঠায় রাখছে। তারপরে কিন্তু এই যে আবার মরিচ দিছে তারটা আর আমারটা। তো অনেক কম দিয়েছে মরিচ, বেশি একটা ঝাল হয় নাই। তো কিভাবে সে রান্না করতেছে তো আমি আবার দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো সে যদি কিছু রান্না করে, আমি যদি ভিডিও করার কথা বলি তাহলে কিছু বলে না। এরও কারণ আছে, কারণ এই ভিডিও সে নিয়ে তার বোনদের সাথে শেয়ার করে, সেজন্য আর কি কিছু বলে না। আমাকে এর আগে যে আমি একটা পাস্তার রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো সেটা কিন্তু সে আমার কাছ থেকে ওই ভিডিও নিয়ে তার বোনকে দিয়েছিল। তো সেজন্য আর কি কিছু বলে নাকি। তো যাই হোক, এই যে এটা হইতেছে তার 2 বাচ্চার জন্য। তারপর আমি উপর দিয়ে যে চিজ দিতেছিলাম, তারপরে আবার উপর দিয়ে আবার চিজ দিয়ে তারপরে ওভেনে দিয়ে তারপরে আবার কতক্ষণ রাখবে আর কি, 10 থেকে 15 মিনিট, তারপরে আর কি হয়ে যাবে। তো এই যে দেখুন তার সাজানোর স্টাইল কত সুন্দর করে তারপরে সাজাইয়া দিতেছে। তো খেতে মাশাল্লাহ মজাই হয়েছিল, কিন্তু যে আটা দিচ্ছে না, আটার গুঁড়ো দুধ জাল দিয়ে ঘন ও কইরা তারপর আবার ঘন হয় নাই দেখে আবার আটা দিচ্ছে না, ওই আটার একটা আঠালো বা আবার আটার একটা গন্ধ রয়ে গেছে। তারপরে শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, মজাই হয়েছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর কি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।